আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই ইমান কিচেন অনেক অনেক স্বাগত। এখানে দেখুন আমি সমস্ত কিছু আগে থেকে জোগাড় করে নিয়েছি। আমি এখানে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবার একটা পাত্রে নিলাম, তাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লবণ ও জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে এক কাছে সমস্ত কিছু মিক্সড করে নিলাম। এই দেখুন মিক্সড করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা কড়া দিয়ে দিলাম ও তাতে তেলটা দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এই দেখুন লাল লাল করে আমি সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি এবং সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব এবং সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেব এবং পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকেও আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি সেগুলোকে তুলে নেব এবং সেই তেলেতে একটা তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়নে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজগুলোকে ভালো করে আমি নেড়ে নেব। তার মধ্যে একটু লবণ দিলাম, কারণ লবণটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার নেড়ে নিলাম। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি একটু পানি দিলাম যাতে সমস্ত কিছু মশলাগুলো ভালো করে কষে যায়। এই দেখুন সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে আলু ও সয়াবিনগুলো দিয়ে আরেকবার ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। এই দেখুন মিশিয়ে নিয়েছি এবং তেলটাও ছেড়ে গেছে। এরপর আমি পানি দিয়ে দেব। দেখুন পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন ফুটতে শুরু করেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নেব। এরপর আবারও ঢাকনাটা দিয়ে নেব। এই দেখুন দু তিনটে আলু আমি তুলে নিলাম এবং সেটাকে আমি একটু পেস্ট করে আবারও তার মধ্যে দিয়ে দিলাম, দিলে টেস্টটা ভালো হয়। এই দেখুন এই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে। এই দেখুন এরপর আমি এর মধ্যে আবারও পানি দিয়ে দেবো, দিয়ে আমি রান্না দিয়ে দেবো। এই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। চুপ কর।